হিন্দু মুসলমান 10,000 বছর যাবৎ বাঙালি জাতির দুইটা হাত। আমি মধ্যযুগের বর্বরদের হাতে ক্ষমতা ছাড়বো না। আলবদর রাজাকারের বাচ্চারা যুদ্ধ কিন্তু হয়েছিল, খুব সাবধান। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, কথাটা বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি কোনো আপোষ করব না। আমি দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে আমি ভালোবাসি। এই কারণে ভালোবাসি, এই যে দেশ বাংলাদেশ, এই দেশটা যারা সৃষ্টি করেছিল, এখন যারা জীবিত আছে তার মধ্যে 10 জনের মধ্যে আমি বাংলাদেশে একজন। এই দেশটা যারা সৃষ্টি করেছিল, এই যে পতাকাটা, বাংলাদেশের পতাকাটা আপনি দেখাচ্ছেন আমাকে, এই পতাকাটা যেদিন বানানো হয়, যে রুমে যে বানিয়েছে তার পাশে আমি বসেছিলাম সারা রাত। সেই পতাকাটা বানানো হয়েছিল তখনকার ইকবাল হলে 116 নম্বর রুমে। কুমিল্লার শিবনারায়ণ দাস এই পতাকাটা সারা রাইতে সৃষ্টি করেছিল। লালের মধ্যে একটা হলুদ বাংলাদেশের ম্যাপ ছিল। আমি সেই পতাকার সঙ্গে জড়িত বন্ধুরা, আমি হাজার হাজার মানুষকে যুদ্ধে নিয়ে গিয়েছি, লক্ষ লক্ষ মানুষকে যুদ্ধে উদ্বুদ্ধ করেছি। আমার 61 বছরের রাজনৈতিক জীবনে আমার সবচেয়ে বড় কর্ম হলো, আমার জীবনের সবচেয়ে বড় পাওনা হলো বাঙালির কাছে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। আমি সেদিন ইকবাল হলে ছিলাম। 7ই মার্চে যেদিন বলা হলো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, কথাটা বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই মাঠে আমি বসা ছিলাম এবং জায়গাটা আমি রেকর্ড করে রেখেছি। পাস করতে পারলে সেই জায়গাতে নামটা লিখে রাখাই। আলবদর রাজাকারের বাচ্চারা যুদ্ধ কিন্তু হয়েছিল, খুব সাবধান। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। যুদ্ধ কিন্তু হয়েছিল, তোদের বাপ দাদারা আমাদের হাতে পরাজিত হয়েছিল। পাকিস্তানে কবর দিয়ে বাংলাদেশ বানাইছিলাম। পছন্দ হলে থাক, না হলে যা, না হলে পাকিস্তানে যা। জামাত হবে আমাদের সবচেয়ে বড় শত্রু। এই কথা বলার পরে 3 মাসে লাগিয়ে আমার সাসপেন্ড করল। যে কথা 1 বছর 6 মাস আগে বলছি, যে কথা বলার জন্য আমার দল আমাকে শাস্তি দিছে, সেই কথা এখন আমার নেতা তারেক রহমান সাহেব বলে। আমি জানি এই দেশে আরেকটা যুদ্ধ হবে। কেন যুদ্ধ হবে বন্ধুরা? আমি মধ্যযুগের বর্বরদের হাতে ক্ষমতা ছাড়বো না। আমি জানি আগামী 12 তারিখ ইলেকশন হবে। আল্লাহর রহমতে এই দেশে বিএনপি অবশ্যই ক্ষমতায় যাবে। যত চক্রান্ত, আমি এইটাও জানি তারেক রহমান সাহেব হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি এই এলাকাটাকে একটা সুন্দর এলাকা হিসাবে করতে চাই। আমি এখানে শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই, আমি এখানে কলেজ করতে চাই, ইউনিভার্সিটি করতে চাই, হাসপাতাল করতে চাই। আপনারা রাজি? আমি এখানে শিক্ষা, আধুনিক শিক্ষা দেওয়া, কইলেন মাদ্রাসা, তো কইলেন না, মাদ্রাসাও করতে চাই, মাদ্রাসাও করতে চাই। যদি বন্ধে তাহলে উড়াল সেতু হল। আমি হিন্দুর ক্ষেত বইলা আইল পেলাম নাই তোমার, কিন্তু কয়ে দিলাম কথাটা। হিন্দু মুসলমান 10,000 বছর যাবৎ বাঙালি জাতির দুইটা হাত। হিন্দু নয়, ওরা মুসলিম। জিজ্ঞাসা কোন জন কান্দারি বলো, ডুবিছে মানব সন্তান আমার মা। হিন্দু মুসলমান 2 ভাই, এক হাত কাইটা ফেললে আরেক হাত যেমন কাজ করতে পারে না। হিন্দু মুসলমান একসাথে না থাকলে একটা দেশ গড়ে উঠতে পারে। বাউল গান মানুষের দিলকে পরিষ্কার করে। এইখানে কিন্তু নাটক হবে, এইখানে কিন্তু খেলাধুলা হবে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা হবে। আর
বর্ষাকালে ইটনাতে আগে প্রতি বছর নাও দৌড়ানি হইতো, এটা কিন্তু আমি ইটনাতে চালু করব। আমি তো নোয়ালের মাইয়া, তুমি তো সুজনা নাইয়া রে, নাইয়া নষ্ট করলা দুধের বান্ডা সইয়ারে সুজনা নাইয়া পার করো। খুব ক্লিয়ার, ফজলুর রহমান কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যতদিন বেঁচে থাকবো সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবে। মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি কোনো আপোষ করব না। যদি কোনো ফজলুর দেয়, যেই দেখ আপনারা তাকে ধরবেন, দইয়া পিঠপুরা ভাঙ দিয়া সূর্যের দিকে চোখ খেয়া ফেলায় রাখবেন।